ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাহলে প্রতিদিনের মতো আজকেও একটি রোগ নিয়ে আলোচনা করা হবে। আজকে এই ভিডিওতে জানব মাথার চুল পড়ার কারণগুলি কী কী এবং কিভাবে এই চুল পড়া নিয়ন্ত্রণ করা হয় বা করা যায় তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। চুল অর্থাৎ মাথার চুল প্রত্যেক ব্যক্তির বিশেষ এক প্রকার আকর্ষিত রূপসজ্জা। যদি কোনো কারণে কারো চুল পড়া শুরু হয় তাহলে সে ব্যক্তি দেখতে যতই সুন্দর হোক না কেন, মানুষ তাকে নিয়ে অনেক প্রকার ব্যঙ্গ করে থাকে। তাহলে দেখে নেওয়া যাক কোন কোন কারণে মাথার চুল পড়ে থাকে। প্রথম যে কারণটি হচ্ছে তা হলো ধুলোবালি অঞ্চলে বসবাস করা বা ধুলোবালি অঞ্চলে কাজকর্ম করার ফলেও অনেক সময় এই চুল অর্থাৎ মাথার চুলে ধুলো বসে গিয়ে এক প্রকার জটের সৃষ্টি হয় এবং সেই জট কাটানোর সময় চুল অনেক সময় উঠে থাকে এবং এই ধুলোবালি চুলের মধ্যে বসে যাওয়ার কারণে অনেক সময় চুলের গোড়ায় জীবাণু সংক্রমণ হয়ে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হতে গেলেও এই চুল উঠে থাকে। তখন তা নিবারণের জন্য এই মাথায় যে কোনো প্রকার ক্যাপ ব্যবহার করা একান্তই প্রয়োজন। এই ক্যাপ ব্যবহারের ফলে অনেক সময় চুল পরিষ্কার থাকার ফলে চুল ওঠা বন্ধ হয়ে থাকে। এবার পরবর্তী কারণটি হচ্ছে বিভিন্ন প্রকার কসমেটিকের ব্যবহার। আমরা অনেক সময় বিভিন্ন প্রকার কসমেটিক চুলের জন্য যেমন শ্যাম্পু, সাবান ব্যবহার করে থাকি, কিন্তু যদি আপনার চুল শুষ্ক বা শুকনো হয়ে থাকে এবং আপনি তৈলাক্ত চুলের শ্যাম্পু ব্যবহার করে থাকেন তাহলেও সেই কারণে আপনার চুল উঠে যেতে পারে। তার জন্যে যখন আপনার চুল তৈলাক্ত থাকবে তাহলে সেই তৈলাক্ত চুল পরিষ্কার করার জন্য যেসব শ্যাম্পু, সাবান ব্যবহার করা প্রয়োজন তা ব্যবহার করা একান্তই কর্তব্য। অবশ্যই সেই শ্যাম্পু, সাবান ব্যবহারের পূর্বে জানা দরকার যে সেই প্রোডাক্টটি কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, আপনার চুলের জন্য কতটা পরিপূরক তা দেখে নেওয়া একান্তই কর্তব্য। এবার পরবর্তী কারণটি হচ্ছে চুলের কেমিক্যাল ও হিট ব্যবহার করা। অনেক সময় আমরা কিছুদিন পরই চুল কালার করার ফলে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ মাথার চুলে অতিরিক্ত হারে কেমিক্যাল ব্যবহারের ফলে বা চুল কালো করার ফলেও অনেক সময় চুলের গোড়া নরম হয়ে গিয়ে চুল পড়ার সৃষ্টি হয়ে থাকে। আবার অন্যদিকে বারবার হেয়ার ড্রাই ব্যবহারের ফলে চুলের শুষ্কতা বেড়ে যায় এবং তা থেকেও চুল পড়ার সমস্যা সৃষ্টি হয়ে থাকে। এবার পরবর্তী কারণটি দেখে নেওয়া যাক শক্ত করে চুল বাঁধা। অনেক সময় মহিলাদের খুব শক্ত করে খোপা বা চুল বাঁধতে দেখা যায় বা লক্ষ্য করা যায়, যা চুলের জন্য মোটেই তা ভালো নয়। ফলে চুলের গোড়ার অংশ অনেক আলাদা হয়ে যায়, ফলে চুল পড়া শুরু হতে পারে। চুলের বাঁধার যে হেয়ার স্টাইল তা প্রতিদিন না হলেও ঘন ঘন তা চেঞ্জ করা, অর্থাৎ চুল বাঁধার যে স্টাইল সেটা চেঞ্জ করা, তাহলে এই রোগ থেকে এই চুল বাঁধার স্টাইলটা পরিবর্তন করার ফলে এই চুল পড়া থেকে অনেক সময় রক্ষা পাওয়া যায়। বিভিন্ন প্রকার রোগে ভোগার কারণেও অনেক সময় এই চুল পড়া শুরু হয়ে থাকে, যেমন কোনো মানসিক চাপে দীর্ঘদিন ধরে ভোগার ফলে বা লিভার, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য এই সব ধরনের সমস্যায় বেশি দিন ভোগার ফলেও অনেক সময় এই চুল পড়া রোগের সৃষ্টি হয়ে থাকে। তাহলে যেসব রোগগুলি ফলে চুল পড়ার সৃষ্টি হয়ে থাকে সেই রোগগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব
নিয়ন্ত্রণ করা এবং তা থেকে যেন আর কোনো প্রকার চুল পড়া রোগের সৃষ্টি না হয়। এবার পরবর্তী রোগটি হচ্ছে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। অনেক সময় বিভিন্ন প্রকার ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও বা বিভিন্ন প্রকার হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহারের ফলেও অনেক সময় চুল পড়া লক্ষ্য করা হয়ে থাকে। তার ফলে যখন সেই ব্যক্তি আবার নতুন করে যখন কোনো রোগে আক্রান্ত হয় তখন তাকে অবশ্যই এই খেয়াল রাখা প্রয়োজন যে হায়ার অ্যান্টিবায়োটিক যে মেডিসিন খাওয়ার ফলে তার চুল পড়া শুরু হয়েছে সেই সব মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকে জানানো এবং অবিলম্বে সেই সব মেডিসিন বন্ধ করতে গেলে চুল পড়া অনেকটা বন্ধ হয়ে থাকে। এবার পরবর্তী যে কারণটি সম্বন্ধে আমরা জানব তা অতি গুরুত্বপূর্ণ একটি কারণ। তা হচ্ছে ভেজা অবস্থায় চুল আঁচড়ানো বা চুল বাঁধা। আমাদের দেশে বলে নয়, আমরা প্রায় ভেজা অবস্থায় অনেক সময় চুল বেঁধে থাকি ও আঁচড়ে থাকি। ফলে ভেজা অবস্থায় চুলের গোড়ার দিকটা অনেকটা নরম হয়ে থাকে এবং সেই চুল যদি মাথায় হালকা জটের সৃষ্টি হয়ে থাকে তাহলে আঁচড়ানোর সময় সেই গোড়া থেকে চুলটা বাইরে উঠে আসে এবং এ থেকেও চুল পড়া সৃষ্টি হয়ে থাকে। এবং অতিরিক্ত যদি আমরা টাইট করে চুল বেঁধে রাখি তাহলে তা থেকে চুলের গোড়া থেকে চুল উঠে আসে এবং তা থেকেও চুল পড়ার রোগের সৃষ্টি হয়ে থাকে। তাহলে অবশ্যই এদিকে খেয়াল রাখা প্রয়োজন যে ভেজা অবস্থায় চুল না বেঁধে চুলটাকে ভালোভাবে আঙুল দিয়ে ছুটিয়ে নেওয়ার পরে চুলে বাঁধা অবশ্যই একান্ত কর্তব্য। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।